যিনি খুনি, যিনি গণহত্যাকারী, যিনি ফ্যাসিস্ট এবং যিনি আপনার অসংখ্য বাবা-মায়ের সন্তানের প্রাণহানি করেছেন, তার তো আসলে জেন্ডার থাকতে পারে না। যে আমরা এখানে যে প্রতিকৃতি দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হাসিনার প্রতিকৃতি, তো এই প্রতিকৃতি নিয়ে কিছু হলুদ সাংবাদিক লিখেছেন, নারীদেরকে বিতর্ক করার চেষ্টা করছেন, নারীদেরকে নিয়ে বিভিন্ন কথা বলছেন। শেখ হাসিনার বন্ধু যারা, ফ্যাসিস্টের দোসর যারা, তারাই মূলত তাদের অন্যতম বন্ধুকে চিনতে পারছে না, এজন্য নারীদেরকে অবমাননা করে, নারীদেরকে সম্মান করে কথা বলছে। হাসিনার যে দোসর যারা আছে, যারা এখনো চাচ্ছে যে হাসিনার যে রাজত্ব ওটা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ইন্ডিয়ান যে চক্রান্ত ছিল সেই চক্রান্তকে আবার জাগিয়ে তোলার একটা প্রচেষ্টা। তারা আওয়ামী লীগকে ধারণ করে, লালন করে, প্রচার করে। তারা এখন কেউ হয়েছে শিল্পী, কেউ হয়েছে সাধারণ শিক্ষক, কেউ হয়ে যাচ্ছে বুদ্ধিজীবী, কিন্তু তারা এখন আওয়ামী লীগকে বিষয় দিচ্ছে না। কিন্তু আওয়ামী সময়ে সর্বোচ্চ সুবিধা কিন্তু এরা নিয়েছিল। যিনি খুনি, যিনি গণহত্যাকারী, যিনি ফ্যাসিস্ট এবং যিনি আপনার অসংখ্য বাবা-মায়ের সন্তানের প্রাণহানি করেছেন, তার তো আসলে জেন্ডার থাকতে পারে না। শেখ হাসিনাকে তো আমরা গণহত্যাকারী, ডাইনি পিশাচ, ফেরাউন, নমরুদ, হিটলারের মতো তাকে আমরা গণহত্যাকারী বলছি এবং যেটা জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। কেনই হচ্ছে যে শেখ হাসিনার সাজ পোশাককে তুলে ধরে সেই মোটিভটাকে কুশপুত্তলিকা হিসেবে প্রদর্শন করা হয়েছে। আওয়ামী অপশাসন স্বৈরতন্ত্রকে দীর্ঘায়িত করার জন্য অনেক বড় বয়ান নির্মাণ করেছেন, তারাই এখন গণমাধ্যমে বসে আছেন। সেই প্রেতাত্মাগুলো এখনো বড় বড় পদে আছে, যেহেতু তাদের কোনো বিচার হয় নাই। একজন খুনির পরিচয় শুধু একজন খুনি, একজন গণহত্যাকারীর পরিচয় একজন গণহত্যাকারী, অন্য কোনো পরিচয়। প্রতিমূর্তি এবং যেটা কুশপুত্তলিকা, এটা একটা মোটিভ, একটা কুশপুত্তলিকা, এটি অন্য কিছু না। সরকারের কাছে আমাদের বার্তা স্পষ্ট। খুনি হাসিনার আমাদের 2000 ভাই বোনকে জুলাইয়ে মেরেছে। দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে 200 মানুষ, এরকম ছোট বড় 5-6টা গণহত্যা সে চালিয়েছে এবং অসংখ্য মানুষকে গুম খুন করেছে, আয়না ঘরে রেখেছে। এখনো আসিফ নজরুল গং যারা উপদেষ্টা হিসেবে বড় চেয়ারে বসে আছেন, আমরা দেখছি যে আসিফ নজরুলদের সঙ্গে আমরা অভিযোগ পাচ্ছি যে গণহত্যাকারী আওয়ামী লীগের একটা দফা রফা বা আর্থিক বিনিময়ের একটা খবর পাচ্ছি আমরা। তাদের সঙ্গে এই রাষ্ট্রযন্ত্রের ইউনূস সরকারের কোনো মহলের একটি সমন্বয় হচ্ছে বা একটা আপোষকামিতা হচ্ছে। এই ক্ষেত্রে বিচারটা অত্যন্ত স্লো গতিতে আগাচ্ছে। আমাদের বার্তা স্পষ্ট। আওয়ামী লীগ আমরা দেখেছি আমাদের জুলাইয়ের অন্যতম নায়ক হাসনাত আব্দুল্লাহকে গতকাল আক্রমণ করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। অর্থাৎ ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদ এখনো ফানা তুলে আছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।